আমি ৭১-এর যুদ্ধ দেখিনি, ৫২-র ভাষা আন্দোলনও দেখিনি। কিন্তু ২০২৪-এ এসে আমাকে কোটা আন্দোলন দেখতে হচ্ছে। আর এই আন্দোলন যে কখনো দেখতে হবে এটা কখনো ভাবিও নাই। তো আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আর বলব না সবাই কেমন আছেন। কারণ দেশের যে পরিস্থিতি এতে করে আমার মনে হয় না পুরো বাংলাদেশের মানুষ কেউ ভালো আছেন। আর আমি তো একদমই ভালো নেই। ভালো না থাকলেও সংসারের সব কাজ করতে হবে। নিজেকে নিজের গতিতে চালাতে হবে। এটাই হলো মানুষের নিয়তি। তো সকালে ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়েছি। হয়ে তারপরে রুটি বানিয়ে নিয়েছি। তো আজকে আর ভাজি করতে মন চাইলো না। আর হচ্ছে তেমন ফ্রিজে কোনো রকম সবজিও রান্না করা নেই। তো ভাবলাম যে দুধ জ্বালানো আছে সেটা দিয়ে চা বানিয়ে নিই। এতে করে তাহলে আমাদের ৩ মা ছেলেরই খাওয়া হবে। আর হচ্ছে ওইভাবে ঝামেলাও করতে মন চাইলো না কোনো কিছু করার জন্য। আর আম আছে সে আমগুলো এখনও পাকেনি। এজন্য এই যে ঝটপট চা বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তাটা করে নিলাম। সকালে নাস্তা করার পরে তারপরে আমি ঘরগুলো গুছিয়ে নিই। ঘর গুছিয়ে নিয়ে তারপরে দুপুরের রান্নাটা করে নিই। এটা হচ্ছে প্রতিটি গৃহিণীদেরই আসলে প্রতিদিনের হচ্ছে রুটিন বলা চলে। তো আমার তো ব্যতিক্রম নয়। আমিও তো গৃহিণী বলা চলে। আমি তো কোনো চাকরি-বাকরি কিছুই করি না। তবে এটাও একটা চাকরির মধ্যেই পড়ে। সংসার সামলাতেও কিন্তু যোগ্যতা লাগে। তো আমি আজকে যেভাবে ঢেঁড়স ভাজি করব এটা কিন্তু একদম গোটা, গোটা থাকবে। কোনো রকম নরম হবে না। তো আগে আমি যখন রান্না একদমই পারতাম না তখন ঢেঁড়স ভাজি করলে একদম ঘেঁটে যেত। আসলে বুঝতাম না চিকন, চিকন করে কেটে আর কি রান্না করতাম। এতে করে দেখা যেত যে হচ্ছে একদমই নরম হয়ে যায়, একদম ঘেঁটে যায়। কিন্তু এখন একটু, একটু করে রান্নাটা মোটামুটি শিখে গেছি। তো আমি হচ্ছে ঢেঁড়সগুলো একটু বড়, বড় সাইজ করে কেটে নিয়েছি। কারণ একদম চিকন করে কেটে নিলে হবে কি নাড়াচাড়া করতে, করতেই জিনিসটা নরম হয়ে যাবে তখন হচ্ছে ঘেঁটে যাবে। এজন্য এখন থেকে আমি হচ্ছে একটু বড়, বড় সাইজ করে কেটে নিই। আর আস্তে আঁচ দিয়ে আর কি ভাজিটা করে নিই। কারণ ঢেঁড়স ভাজি তো অনেকটা পিচ্ছিল একটু লালসা বের হয় ওটা তো শুকিয়ে গেলে তারপরে তো ভাজিটা হয় আর কি। তো আজকে আমি যেভাবে রান্না করতেছি এতে করে কিন্তু কোনো রকম ঢেঁড়স হচ্ছে ভেঙে যাবে না, ঘাঁটি হয়ে যাবে না। একদম ঝরঝরাই থাকবে আর কি। যেসব আপুরা পারেন না তারপরে নতুন যারা রান্না শিখছেন তারা অবশ্যই শিখে নিতে পারেন। কারণ শিক্ষার কোনো শেষ নেই, সব বয়সেই শেখা যায়। বয়স দিয়ে আসলে শেখা হয় না। মানুষ বলে ছোটোকালেই যে সব শিখে নিতে হবে এমন কোনো কথা নেই। শেখা মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শিখবে এটাই হলো বাস্তব। ছোটকালে বইয়ে পড়ছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এখন চোখের উপরে দেখতেছি শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। আসলে কথাটা কে কেমনভাবে নিবেন জানি না। কিন্তু আমার কাছে সেটাই মনে হচ্ছে। আজকে লেখাপড়া করে যদি মৃত্যুদণ্ডই পেতে হয় তাহলে আর ওই লেখাপড়া করে কী লাভ? আমার তো মনে হয় না কোনো লাভ আছে। তার থেকে ছোট বয়সে লেখাপড়া না করে কোনো কাজে লেগে যেতে হবে। এটাই হলো এখনকার আসলে সময়ের যে পরিস্থিতি যাচ্ছে এটাই করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করতেছি যে আমরা ঘরেও নিরাপদ নই। ঘরে যে আছি সেখান থেকে গুলি খেয়ে মরতে হচ্ছে। তার মানে বুঝেন যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে হচ্ছে পার করতে হচ্ছে সময়টা। যারা ঢাকার বাহিরে আছেন তাদের বিষয়টা আলাদা। কিন্তু যারা একদম মূল ঢাকা শহরে আছেন তারা তো মনে হয় না যে তারা ঠিকমতো ঘুমাতে পারছে, তারা ঠিকমতো খেতে পারছে। তো এই সমস্যা থেকে যে কবে সমাধান হবে, কবে যে মুক্তি হবে এটার অপেক্ষায় আছি। মনে হলো যে মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে গেল কিন্তু আবার দেখতেছি নতুন করে সবকিছু হচ্ছে জেগে উঠতেছে। এটা আসলে কবে যে ঠিক হবে আসলে আমরা সবাই আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ এই বড় বিপদ থেকে তুমি যেভাবেই হোক সবাইকে রহম করো, উদ্ধার করো, রক্ষা করো। তাছাড়া আসলে উপায় নেই। কারণ এখন একমাত্র আল্লাহ তাআলাকে ডাকা ছাড়া কিচ্ছু করার নেই। এখন চোখ থেকে অন্ধ হয়ে থাকা লাগতেছে, কান থেকে শুনে সেটা না শোনার ভান করা লাগতেছে, মুখ থেকেও না বলে বোবা হয়ে থাকা লাগতেছে। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সেটা আসলে মানে কল্পনা করাও যাচ্ছে না। ওইরকমভাবে বলার মতো ভাষাও পাচ্ছি না খুঁজে। কি বলবো?
কোনটা ছেড়ে কোনটা বলবো এটারও একটা হচ্ছে বিষয় আছে কিন্তু। আবার কিছু বলতে যাবো এতে করেও সমস্যা। কিন্তু মানে না বলেও থাকতে পারছি না। একটা মানে টানাটানির মধ্যে দিয়ে আসলে আমরা দিন পার করতেছি। আর আমরা মধ্যবিত্ত তো আমাদেরকে আসলে সব দিকেই সমস্যায় পড়তে হয়। যেমন বাজারঘাটে আপনি শখের একটা জিনিস কিনবেন, সেটা অনেক দাম। একটা শখের জিনিস খাবেন, সেটা অনেক দাম। কি করবেন বলেন তো? না খেয়ে মরতে হবে। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে পার করতে হচ্ছে। তো এদিকে আমার দুপুরের রান্নাবান্না আমার হয়ে গেল। যে থালা বাসনগুলো জমছিল সকালে নাস্তা করার পরে, তারপরে যে কাটাকাটি করছি ওগুলা সব একবারে যে মেজে ধুয়ে রেখে দিছি। দিয়ে মোটামুটি রান্নাবান্না এদিকে কিন্তু একটা আজানও দিয়ে দিয়েছে। আমার প্রত্যেক দিনে দুপুর ১টার মধ্যে আমার রান্নাবান্নার কাজটা কমপ্লিট হয়ে যায়। এখন শুধু হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব তাহলেই হয়ে যাবে। তো যাই হোক আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।